আসসালামু আলাইকুম। অনেক সময় ভাত রান্না করতে গেলে বেখেয়ালে অনেক সময় হয়তোবা এরকম গলে যায় ভাতগুলো। তো সেই ভাতগুলো আমরা ফেলে দেই। তো ভাতগুলো ফেলে না দিয়ে চলুন এই গলে যাওয়া ভাত দিয়েই আপনাদের সাথে আমি চমৎকার একটা রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ খাবারের জিনিস কখনোই নষ্ট করতে হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর তেলের পিঠা বানিয়েছি। আর এরকম ফুলকো তুলতুলে নরম তেলের পিঠা বানাতে আমার এই গলা ভাতগুলো আমি ব্যবহার করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো কি কি উপকরণ লাগছে পিঠেগুলো বানানোর জন্য আমি সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপের মতো ভাত নিয়েছি আমি। এই ভাতগুলো আমি রান্না করতে গিয়ে আমার খেয়াল ছিল না, তো ভাতগুলো এরকম নরম হয়ে গেছে। তো সেই নরম ভাত দিয়েই এখন পিঠাটা তৈরি করছি। তো এটার জন্য আরও এখানে লাগছে তাল। এই তালটা কিন্তু আমি আগেই একটু জাল করে নিয়েছিলাম। ঘন তাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি এখানে 1.25 কাপের মতো। এরপর যে যে উপকরণগুলো লাগছে সব কিছুই একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, একটা লাগছে ডিম। তো সমস্ত উপকরণগুলো আমি একসাথে এই যে নিয়ে নিয়েছি, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে, এখন জাস্ট আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এরকম স্মুথ সুন্দর একটা পিউরি কিন্তু হবে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আসছিল, কারণ এখানে কিন্তু তাল দেয়া হয়েছিল। আমরা কিন্তু তালের যে পিঠাটা তৈরি করি, চালের গুঁড়ো দিয়ে কিন্তু সেই পিঠাটা তৈরি করি, সেটাও কিন্তু খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি একদম নরম হয়ে যাওয়া ভাত দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হয়। যে যে উপকরণগুলো দিয়েছি সমস্ত কিছু যদি আপনারাও ব্যবহার করেন, আপনাদের পিঠাগুলোও কিন্তু এরকম সুন্দর নরম আর সফট হবে। তো ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে একটা গোল চামিচের সাহায্যে বারবার একটু ফেটিয়ে নেব। এতে করে কিন্তু পিঠাটা খুবই ফ্লাপি হবে, খুব সুন্দর ফুলবে আর কি পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন পাত্রে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে ভেজে নিচ্ছি। তো প্রথম 2-1টা পিঠা হয়তো বা খুব বেশি ভালো হবে না, তবে পরবর্তী পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে যদিও অত বেশি খুব সুন্দর পারফেক্ট হয়নি, যদিও আগেই বলছি আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করিনি, আটা ব্যবহার করিনি, তারপরেও যে এরকম সুন্দর সুন্দর পিঠাগুলো হয়েছে আমার দেখেই ভীষণ রকম ভালো লাগছিল। আর পিঠাগুলো যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি, ডিম দিয়েছি, এই কারণেই কিন্তু অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে। তো একটা একটা করে আমি সবগুলো পিঠাই কিন্তু নামিয়ে নিচ্ছি। খুবই মজার হয়েছিল পিঠাগুলো। আপনারাও কিন্তু এভাবে করে ভাত যখন দেখবেন যে নরম হয়ে যায়, তখন কিন্তু ফেলে না দিয়ে এরকম মজাদার পিঠা বানিয়ে ফেলতে পারেন। এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ঝাল করেও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ রকম ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি ফেলে দেওয়া যে জিনিসগুলো আমরা খেতে পারি না, লেফট ওভার কিছু জিনিস দিয়ে খুব নতুন নতুন ইউনিক কিছু রেসিপি তৈরি করার জন্য। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। যারা আজকেই আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন, আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।